জয় জগন্নাথ। ভগবান জগন্নাথ দেবের স্নান যাত্রা যদি কেউ একবার দর্শন করেন, শাস্ত্রে বলা হয়েছে সেই ব্যক্তিকে আর কখনোই জননী জঠরে প্রবেশ করতে হয় না, অর্থাৎ তার আর পুনর্জন্ম হয় না। জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমা তিথি, যে তিথিতে পতিত পাবন ভগবান জগন্নাথ দেব আবির্ভূত হন। আবির্ভাবের পরপরে তিনি ইন্দ্রদম্ন মহারাজকে স্বপ্নে আদেশ করেন, হে ইন্দ্রদম্ন, তুমি শীতল জলের মাধ্যমে আমার স্নান অভিষেক করাও। সেই দিন থেকে শুরু হয় ভগবান জগন্নাথ দেবের এই স্নান উৎসব। হরে কৃষ্ণ। সুপ্রিয় ভক্তবৃন্দ, আমি সুখদেবলাল দাস আছি আপনাদের সাথে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। স্নান পূর্ণিমার ঠিক আগের দিন অনুষ্ঠিত হয় স্নান যাত্রা উপলক্ষে মহা অধিবাস। আপনারা জানেন যে কোনো উৎসবে আগের দিন মূলত অধিবাসের মাধ্যমে যার উদ্দেশ্যে অনুষ্ঠানটি করা হবে তাকে নিমন্ত্রণ করা হয়, অর্থাৎ জন্মাষ্টমী, রাধাষ্টমী, নৃসিংহ চতুর্দশী, রথযাত্রা এবং স্নান যাত্রা প্রত্যেকটি উৎসবের পূর্বেই এই অধিবাস অনুষ্ঠান সম্পন্ন করা হয়। বিভিন্ন প্রকার উপাচার ভগবানকে নিবেদন করা হচ্ছে, অন্যদিকে চলছে সুমধুর সুরে অধিবাস কীর্তন। অধিবাসের পর আমরা এখন স্নান যাত্রা দিনের দৃশ্য দর্শন করব। স্নান উৎসবের দিন ভোরে স্নান করে ধুতি উত্তরীয় পরিধান করে আমার পত্নী সহ চলে গেলাম স্বামীবাগ আশ্রম বা ইস্কন ঢাকা মন্দিরে। গিয়ে দেখতে পাই ভগবান তার রত্ন সিংহাসন ছেড়ে যাত্রা করেছেন স্নান মণ্ডপের দিকে। সকাল 8:30 ঘটিকায় ভগবানের এই স্নান যাত্রা উৎসব শুরু হয়। জগন্নাথপুরী ধামে আপনারা যদি যান, গেলে দেখবেন মন্দিরের ঠিক সামনে অর্থাৎ সিংহ দ্বারের পাশেই রয়েছে বিরাট একটি বেদি। এই বেদি বা মণ্ডপকে বলা হয় স্নান মণ্ডপ, আর সেই মণ্ডপেই ভগবান জগন্নাথ দেবের স্নান যাত্রা উৎসব অনুষ্ঠিত হয়। শাস্ত্রে বর্ণনা রয়েছে যে পতিত পাবন ভগবান জগন্নাথ দেবের স্নান যাত্রা উৎসব দর্শন করার জন্য স্বয়ং স্বর্গ থেকে দেব দেবীরা পর্যন্ত মর্তে নেমে আসেন। আপনারা অনেক ভাগ্যবান যে ঘরে বসে আপনারা আজকের এই স্নান উৎসব দর্শন করছেন। দেখতে পাচ্ছেন সকলে সুশৃঙ্খল ভাবে ভগবানের শ্রী বিগ্রহগণকে স্নানাভিষেক করাচ্ছেন। ভগবান জগন্নাথ দেব, ভগবান বলদেব এবং মাঝে রয়েছেন মাতা সুভদ্রা মহারানী, যিনি যোগমায়ার সাক্ষাৎ প্রকাশ। এক লাইনে প্রভুজিরা এবং আরেক লাইনে মাতাজিরা সারিবদ্ধভাবে এক এক করে এগিয়ে এসে ভগবানকে স্নান অভিষেক করাচ্ছেন। সাধারণত পতিত পাবন ভগবান জগন্নাথ দেবের বিগ্রহ সেবার জন্য বিভিন্ন প্রকার যোগ্যতার প্রয়োজন হয়। বিশেষ করে গায়ত্রী দীক্ষা বা ব্রাহ্মণ দীক্ষা ব্যতীত ইস্কন মন্দিরে বিগ্রহ সেবা করা যায় না। তাই বলা চলে ভগবান জগন্নাথ দেব সারা বছর তার বিশেষ কিছু পূজারীর নিকট হতে সেবা গ্রহণ করেন। শুধুমাত্র জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি, এই তিথিতে সকলেই ভগবানকে নিজ হাতে স্নান করাতে পারেন। কি নিরামিষ ভোজী, কি প্রসাদ ভোজী কিংবা আমিষ ভোজী, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, চণ্ডাল, মুচি
যে কোনো জাত, যে কোনো গোত্র, যে কোনো বর্ণ, যে কেউ স্নান পূর্ণিমার এই তিথিতে ভগবানকে নিজ হাতে স্নানাভিষেক করাতে পারেন। যতই বেলা গড়াচ্ছিল ততই ভক্তবৃন্দের আগমনে মুখরিত হচ্ছিল ইসকন বাংলাদেশের প্রধান কেন্দ্র স্বামীবাগ আশ্রম বা স্বামীবাগ ইসকন মন্দির। স্নান পূর্ণিমার দিন থেকে ভগবান পরবর্তী 15 দিন দর্শন দান করবেন না। এই সময়কালকে বলা হয় অনাবসর সময়। এই 15 দিন ভগবান পূজারী ভক্তদের নিকট থেকে একান্তে সেবা গ্রহণ করবেন। কাউকেই এই 15 দিন দর্শন দান করবেন না। এরপর 15 দিন অতিবাহিত হওয়ার পর অনুষ্ঠিত হয় গুন্ডিচা মার্জন উৎসব। ঠিক এর পরের দিনই অনুষ্ঠিত হয় পতিত পাবন ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব। ভগবান সকলকে অকাতরে কৃপা বিতরণ করার জন্য রাজপথে বের হয়ে আসেন। আমরা অনেকে আছি যারা বিভিন্ন অজুহাত দেখিয়ে বা বিভিন্ন ব্যস্ততার কারণে মন্দিরে গিয়ে ভগবানকে দর্শন করতে পারি না। ভগবান জগন্নাথ দেব এতই কৃপালু যে সেই সকল ভক্তদেরকে দর্শন করার জন্য তিনি স্বয়ং গর্ভগৃহ থেকে রত্ন সিংহাসন থেকে রাজপথে বের হয়ে আসেন কৃপা করার জন্য। আসছে 16 জুলাই অনুষ্ঠিত হবে 2026 সালের ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব। তাই আপনারা সকলেই এই উৎসবে অবশ্যই অংশগ্রহণ করবেন। ভক্তবৃন্দের অনেক ভিড় থাকার কারণে এখন দেখতে পাচ্ছেন একসাথে 2টি লাইন করে অভিষেক প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। দুধ, ডাবের জল, ফলের জুস, বিশুদ্ধ জলের মাধ্যমে ভগবানের স্নানাভিষেক সম্পন্ন হচ্ছে। দুপুর 12:30 বেজে গেল। ভগবান পুনরায় তার রত্ন সিংহাসনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। এখন ভগবানকে পুনরায় গর্ভগৃহে অধিষ্ঠিত করা হবে। অন্যদিকে আজকে স্নান পূর্ণিমা উপলক্ষে ভগবানের জন্য বিবিধ রকমের ভোগ রন্ধন করা হয়েছে। এই সকল ভোগ সরাসরি রাজাধিরাজ পতিত পাবন অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি অধীশ্বর প্রভু জগন্নাথ দেবকে অর্পণ করা হবে। দেখতে পাচ্ছেন মাটির পাত্রের মধ্যে কি সুন্দর করে ভোগগুলি সাজিয়ে রাখা হয়েছে। যেহেতু একটি মাত্র দিন, যেদিন সকলে স্নান করতে পারে ভগবানকে, এই জন্য জগন্নাথ দেবের অন্য একটি সেট বিগ্রহ এখানে স্থাপন করা হয়েছে, যাতে করে সকল ভক্তবৃন্দ অনেক সময় ধরে ভগবানের এই স্নান পূর্ণিমায় অংশগ্রহণ করতে পারে। নাট মন্দিরে আসার পর দেখতে পেলাম 4 থেকে 5টি লাইন। অনেক মাতাজি লাইনে অপেক্ষারত আছেন ভগবানকে স্নান করার জন্য। অবশেষে ভগবান গজবেশে দর্শন দান করলেন। সারা বছরের একমাত্র এই দিনে ভগবান হস্তিবেশ বা এই গজবেশে দর্শন দান করেন। আপনারা প্রাণ ভরে এখন ভগবান জগন্নাথ দেবের মহা আরতি দর্শন করুন। এরপর আমরা আপনাদেরকে রাজভোগ দর্শন করাবো। সুপ্রিয় ভক্তবৃন্দ, আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে।
কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটি জানাতে ভুলবেন না এবং কেমন লেগেছে ভিডিওটি সেটিও জানাবেন। আমরা এই মুহূর্তে দর্শন করছি ভগবানের রাজভোগ। এই রাজভোগ এতটাই শক্তিশালী যে দর্শনেও প্রভুর অনেক কৃপা লাভ হয়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় জগন্নাথ।